হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটিতে আমি চাল, ডাল আর একটা বাটিতে আমি সামান্য মেথি দানা ভিজিয়ে রেখেছি। আর এটা আমি 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর ডালটা হলো বিউলির ডাল, আর চালটা হলো সেদ্ধ চাল। সেদ্ধ চাল আমি 1 কাপ নিয়েছি, আর বিউলির ডাল 1 কাপের থেকে সামান্য কম নিয়েছি। এইবার আমি ডালটাকে, চাল আর ডাল পেস্ট করে নেব মিক্সিতে। প্রথমে চালটা পেস্ট করে নিচ্ছি একটু জল দিয়ে। আর আমি বানাবো ইডলি, তো স্ট্যান্ড ছাড়া আমি কিভাবে ইডলি বানাবো, এই ইডলিটা স্ট্যান্ড ছাড়াই বানাবো। আর কিভাবে বানাবো সেটা আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। চাল আর ডাল আমি বেটে নিয়েছি। এবার আমি সারা রাত ওটা রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা দেখুন কত সুন্দর ফরমেন্টেশন হয়েছে। এরপর থেকে আমি দেখাচ্ছি, দেখুন। এইবার আমি কিছুটা ব্যাটার আমি সরিয়ে রাখছি, আমার এতটা লাগবে না। ইডলি বানানোর জন্য যতটুকু ব্যাটার লাগবে ততটুকু আমি রেখে দিলাম। এইবার আমি ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এই যে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর 1 চিমটে খাবার সোডা। তো লবণটা দিয়ে দিলাম। আর এই যে 1 চিমটি খাবার সোডা দিয়েছি। এবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। আর এখানে আমি 4টে বাটি, স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নেব। এই যে তেল দিয়ে দিলাম, আর বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। যাদের স্ট্যান্ড নেই, স্ট্যান্ড ছাড়া কীভাবে ইডলি বানাবেন, তো এই ভিডিওটা আপনাদের জন্য। তো 1 হাতা করে আপনারা আমি এই ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসে, দেখুন এই যে সসপ্যান নিয়েছি, সসপ্যানে জল বসিয়েছি। আর সসপ্যানের ওপরে ঝাঁঝরি থালা দিয়েছি। আর সসপ্যানের জলের পরিমাণ ছিল আধা সসপ্যানের থেকে একটু নিচে। তো এখন আমি বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি এই ঝাঁঝরি থালার ওপরে। তো 4টে বাটি হচ্ছে না, তো আমি 3টে বাটি প্রথমে দেব। এইভাবে আমি প্রত্যেকটাকে করে নেব। তো ঢেকে দিলাম ওপর থেকে। 10 মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। আর একটু চেক করে নেব চামচে দিয়ে যে হলো কিনা। তো একটু কাঁচা আছে, আমি আবার একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আর এদিকে দেখুন, এই যে ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু আবার আমি চামচের আগা দিয়ে চেক করে নিচ্ছি। এখন হয়ে গেছে, আর বাটির চারিদিক থেকে ছেড়েও দিয়েছে। তো আমি ইডলিগুলো ঠান্ডা হয়ে নামিয়ে নেব। এদিকে আমি নারকেলের চাটনিটা বানিয়ে নিচ্ছি। বাকি বাটিগুলো বসে দিচ্ছি। প্রথমে আমি এই একটা মিক্সার জারে বাদাম দিয়ে দিলাম। নারকেলের চাটনি বানানোর জন্য। আর কিছুটা ছোলা ভাজা দিয়ে দিলাম। আর নারকেল দিয়ে দিলাম, আদার টুকরো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দিয়ে দিলাম তেঁতুল। তো তেঁতুলের বীজটা ফেলে আমি তেঁতুল দিয়েছি। কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিলাম, আর কয়েকটা কারি পাতা দিয়েছি এর মধ্যে। আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এই যে পেস্ট করে নিয়েছি, দেখুন। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এই যে, তো এটাকে আমি একটু ফোড়ন দেব। তো আমি গ্যাসের মধ্যে একটা হাতার মধ্যে কিছু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর
এই তেলটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর ছোটো চামচের 1 চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে এর মধ্যে বিউলির ডাল আর ছোলার ডাল দিলাম, আর কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। এখন আমি এটা নারকেলের যে চাটনি পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তো এখন মিশিয়ে নিচ্ছি। তো চাটনিও রেডি। এদিকে আমি ইডলিগুলো বার করে দেখুন নামিয়ে নিচ্ছি পরপর। তো ঠান্ডা হলে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায়, একটু ঠান্ডা করে নিতে হবে। আমি গরম গরমই তোলার চেষ্টা করছি, তাই জন্য একটু উঠতে অসুবিধা হচ্ছিল। আর এই যে আমি সব বার করে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর ইডলি এই যে, আর তার সাথে নারকেলের চাটনি আর সাম্বার ডাল দিয়ে আমি পরিবেশন করব। আর আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ইডলিগুলো কত সুন্দর সফট হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব